মায়াপুরে এই মাসির বিরিয়ানি কিন্তু বেশ ভাইরাল এখন। তো ফেসবুক, ইউটিউব যেখানে স্ক্রল করছি মাঝে মধ্যেই কিন্তু এই মাসির বিরিয়ানির ভিডিও কিন্তু আমাদের চোখের সামনে চলেই আসছে। তো বেশ ভালো লাগছিল। দেখলাম একটা গোটা আলুর পিস আছে, এঁচোড় আছে, সয়াবিন আছে, পনির আছে। বিশেষ করে যারা ভেজিটেরিয়ান আছো, যারা নর্মালি বিরিয়ানি খেতে ইচ্ছা করলে বাড়িতে যদি রান্না নাও করো, বাইরে খেতে পারো না, বাড়িতেই রান্না করে খেতে হবে, তো মায়াপুর যখন যাচ্ছ তাহলে এই বিরিয়ানিটা একবার তোমরা সবাই ট্রাই করতে পারো। তো সেই ভেবে আমরাও চলে গেলাম মাসির বিরিয়ানি একটু ট্রাই করতে কেমন করছে। তারপরে গিয়ে মোটামুটি বেশ ভালো ভিড় ছিল। তবে হ্যাঁ, একটু অর্ডার নেওয়ার পরে ওরা একটু লেট করছিল সার্ভ করতে। তো ঠিক আছে, এইটুকুনি তো অ্যাডজাস্ট করাই যায়। তারপর পড়ে গেল পাতে বিরিয়ানি। হ্যাঁ, ফ্লেভারটা কিন্তু বেশ ভালোই ছিল, ভালোই লাগছিল। যদিও আমি নিজে ভেজিটেরিয়ান নই, আমি ননভেজই খাই, তবে এখানে যখন এসেছি একটু ট্রাই করতে তো ক্ষতি নেই, চলো ট্রাই করলাম। তবে হ্যাঁ, আলুটা সেই দিন একটু সেদ্ধ কম হয়েছিল, তবে হতে পারে কখনো কখনো, তো কখনো সব সময় রোজ সব কিছু সমান হয় না, তো এইটা একটু অ্যাডজাস্ট করে নেওয়াই যায়। আর এঁচোড় যেটা বলছিল, দেখেছিলাম ভিডিওতে এঁচোড় দেওয়া হচ্ছে বিরিয়ানিতে, এরম এঁচোড় কিছু ছিল না বিরিয়ানির মধ্যে। সয়াবিন ছিল আর সঙ্গে তোমার পনির ছিল। বিরিয়ানির ফ্লেভারটা বেশ ভালোই লাগছিল, খারাপ হয়নি, রান্নাটা ভালোই লাগছিল। আর সাথে স্যালাড দিচ্ছিল, আর কোনো কিছু ছিল না। এবার তোমরা সাথে এক্সট্রা যদি কোনো চাপ নাও, যেমনি সয়াবিনের চাপ ছিল, সয়াবিন চাপটা অর্ডার করতে পারো। যদি ভাবো যে না, শুধু বিরিয়ানি খেতে পারবো না, আমরা ভেবেছিলাম আলুর দম অর্ডার দেবো, তবে আলুর দম ছিল না, সয়াবিনের এই রেসিপিটা ছিল। মোটামুটি ছিল, সয়াবিনের রেসিপি খুব একটা আমার যে ভালো লেগেছে এমন নয়, তবে বিরিয়ানিটা খারাপ লাগেনি, বিরিয়ানিটা ভালোই লাগছিল খেতে। তোমরা সবাই একবার ট্রাই করতে পারো। টাটা।